বহুকাল আগে আমার ছোট বোনের বিয়ে হয়েছে নৈনিতাল। ঠিক, আমার ওই ভগ্নিপতি একটা কথা বলছে, দাদা তোমাকে বাংলায় দুই প্রকারের বাঙালি আছে। আমি বলে কিরকম কৌদি ভাই? কি বলছে জানো? কয় একটা আছে বাংলাদেশি আর একটা আছে বাংলা ভাষী। ঠিক, এই বাংলাদেশিরা আমরা ভারতের বাংলা ভাষীদের বদনাম করে খাচ্ছে। ঠিক, দেখো এই যে বাংলাদেশি কারে কয়। হ্যাঁ, বাংলাদেশি। তাই এই যে দিদিমা, ও দিদিমা, দিদিমা আপনারে বলতেছি, হ্যাঁ, ছোট বড় আজকে যে হয়েছে তারও কি ভারতের নাগরিকত্ব দিতে হবে? এটা কি ধর্মশালা? হ্যাঁ, ভারত কি ধর্মশালা? তা আপনি এই যে এই যে করিয়া ওইটি দেশ চলে না। মোদি কি মানেন না? আপনি মানেন না মানেন তাতে কি কিছু আসবে যাবে? মোদিও ও অমিত শাহ আর কেউ না, এই কংগ্রেসের চাট্টু পাট্টু না। ঠিক আছে, এ মোদি এ অমিত শাহ, এই এসআইয়ের ভিত্তিতে আপনারা একদম সিল মারা হয়ে যাচ্ছেন। ঠিক, কেননা এগুলো হচ্ছে বাস্তব। চিন্তা করা যায় বলে আমরা ভোট দিয়ে বসাইছি, আপনি তো একটা বিশেষ পার্টিগত হিসেবে রাস্তায় বেরোচ্ছেন। মানে এই যে কয়টা এতগুলো যতগুলো যাই দিচ্ছে, এটা এতগুলো লক্ষ্মীর গট পায়। এই লক্ষ্মীর গটের নেশায় এই করতেছে, আর কিছু না। চপ্পল চাটতি চাটতি দেশ ধর্ম এরা ভুলে গেছে। ঠিক, তোমরা বরাবর হয়ে গেছো রাস্তায় বেরো, একটা ভোটও তোমরা বিজেপির দাও নাই। ঠিক আছে, আর এই তোমাদের মতো এই যে কালকে কালকে দিল্লিতে যা হয়েছে লাল কেল্লায়, হ্যাঁ, বোমা বিস্ফোরণ হয়েছে, এ জায়গায় 10-20 জন লোকে মারা গেছে। আর এই যে আমাদের বাংলায় উত্তরবঙ্গে এনজিপিতে ইনকোয়ারি করতে নামিয়ে গেছে। ওদারে পাকিস্তান বলতেছে বাংলাদেশ আমাদের সাথে আছে, আর বাংলাদেশ বলতেছে পাকিস্তান আমাদের সাথে আছে। বাংলাদেশ প্রত্যেক দিন এই মোল্লা মৌলবীরা আমাদের ধমকি দিয়েছে। আর এই মাথা জাহানি যদি আমাদের বাংলায় কোনো এইরকম হামলা হয়, এরা হবে সব থেকে প্রথম দোষী। কেন এরা এই যে আমাদের ভারতবর্ষের বুকে, বাংলায় তো পুরান্ত এই বাংলাদেশি, ঠিক আছে, জিহাদি আতঙ্কবাদীরা কোনায় 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 বসে রয়েছে, আর এদের সাহায্যে বসে রয়েছে, এরাই সহযোগিতা করতেছে। যদি হয় কোন রকম কিছু বাংলায় এইরকম দুর্ঘটনা, তাইলে দোষী এরা। ওই দেশে থাকতে, হ্যাঁ, ওই দেশে থাকতে কই মাথা তো আপনাদেরকে একটারও ওঠে নাই। এই মেজাজটা ওই দেশে থাকতে দেখাইতেন, তাইলে আপনার বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে এই দেশে আসা লাগতো না। ঠিক, আসা লাগতো কি? তার কাটার তলেতে পলাই আইসো দালাল ধরিয়া, এত বড় কিসের মধ্যে দেও 5,000 10,000 15,000 20,000 টাকা দিয়ে। এদের ঘরে যতগুলো ডকুমেন্ট আছে, এদের ডকুমেন্ট কবে কোথায় জমা দিয়েছে সেইগুলো চেক করতে হবে। যে কয়টা ডকুমেন্ট সেই কয়জনের বাপ ডাকছে। তোরা হিন্দু, ভারতবর্ষে আইছিস, ঠিক আছে, ভারতবর্ষে জায়গা দিচ্ছে, এই সিএএ বানাই দিচ্ছে সারা বিশ্বের হিন্দুদের জন্য। ভারতবর্ষে এনআরসি এনআরসি হওয়ার তো দরকারই আছে। এই যে বর্তমানে এসআইআর আছে কিসের জন্য? যে নকল ডকুমেন্টে কারা বসবাস করতেছে, তাহলে এরা হচ্ছে সব থেকে বড় নকল। আর এরাই হচ্ছে এই যে যা বলতেছে যে একটাও লোক, অর্থাৎ এই যে বাংলাদেশি যে জঙ্গি সংগঠন প্রত্যেক দিনে যে ধমকি দিচ্ছে, ওই যে পাকিস্তানের থেকে ওই যে ঘটনা ঘটাইছে, এই যে বাংলায় পাকিস্তান ওপেনে বলতেছে যে পূর্ব বাংলার বাংলাদেশ আমাদের সাথে আছে, আর এরা সেই বাংলাদেশের সহযোগিতা করতেছে জানতে অজান্তে, জানি শুনে করতেছে, অজান্তে কিছু না, জানি শুনে করতেছে। গেটি জাহাইয়ে ডাঙ্কা পিটে দেশ চলে না, বুঝলে মনিরা? একেবারে যা ইচ্ছে তাই। মানে আমরা আমাদের সুন্দর একটা নাম পাইছিলাম বাঙালি ভদ্রলোক, এই বাংলাদেশি, ঠিক আছে, এই তার কাটার তলেতে পলাই আসিয়া 14 জনের বাপ ডাহিয়া 14টা ডকুমেন্ট বানাই নিয়ে আমাদের বাঙালি ভদ্রলোকের নামটা এরা যেদিন থেকে আসা শুরু করছে সেই দিন থেকে ডোবা শুরু করছে। মানে চটি চাটতি আবার কয় কি
মোদি তোরে মানি না, মোদি অমিত শাহ তোরে মানি না, আমাদের ভোটে তুই জবরদখলে বসে রয়েছিস, তোরে আগে দেশ থেকে মোদি চেনো মনি কেডা? আমরা চিনি, তার জন্য তারে আমরা ভালোবাসি। ঠিক আছে, মোদি বর্তমান ভারতবর্ষের রাম, রাম না সারা বিশ্বের রাম। তোমাদের মতো জিহাদিদের রাম হবে না, কেননা তোমরা পরিচয় তোমরা দিয়ে দিচ্ছ, হ্যাঁ আমরা পলাইয়া আইছি, দেখো তোমাদের ভাষায় তোমাদের কর্মে তোমরা পরিচয় দিচ্ছ, হ্যাঁ আমরা ভারতবর্ষে পলাইয়া আইছি, চুরি করে ডকুমেন্ট বানাইছি, তার পরিচয় তোমরা দিচ্ছ। আর যে কয়টা এই যেতগুলো এই এসআইআর নামে রাস্তায় নামিছে, বুঝতে হবে এইগুলোই হচ্ছে এই আতঙ্কবাদীর মামাসি। আর এগের জন্য ভারতবর্ষের বুকের এই অবস্থা হয়েছে। ওই ধারে পাকিস্তানে যে কাশ্মীরের পর যা করেছিল, কাশ্মীরি যা জনতা ছিল, তারা যদি পাকিস্তানের আতঙ্কবাদীতে সহযোগিতা না করত, 1990-91-তে কাশ্মীরি পণ্ডিত ভাইরা আমরা ওই জায়গায় ভাইরা আমাদের বিতাড়িত হইতো না। আজও তারা ভারতবর্ষের বুকে শরণার্থী ঘুরে বেড়াচ্ছে, আর এরা আমাদের বাঙালিদের তাই করতে চাচ্ছে। কারণ এরা সহযোগিতা করতেছে। এরা সহযোগিতা করবে কিসের জন্য? যে যত বিদেশি যাদের জন্য আমাদের পূর্বপুরুষ সব বিতাড়িত হয়েছে, ধন সম্পত্তি সব গেছে, তাইলে আমরা ভারতের বুকে আইছি, ভারত সরকারের সাথে থাকিয়া আমরা এদের তাড়াইয়া এই জায়গা আমরা আমাদের সুখে শান্তিতে সংসার করবো, তা না? কি বলতেছে এরা? গেটি জাহাজ রাস্তায় আসিয়া মোদি অমিত শাহ বৈধ প্রমাণ দেখা, সিল মারা হয়ে যাচ্ছ, তোমরা সিল মারা হয়ে যাচ্ছ। ঠিক আছে, যারা এই দেশে আসিয়া যতগুলো ডকুমেন্ট আছে ততজন রে, একজনের না ততজন রে বাপ বানায়, তার থেকে ডকুমেন্ট নিয়ে প্রমাণপত্র বানাইছে, তার দিনে এদের আগুন ধরে গেছে। আর এর সাথে সাথে এরা বাংলাদেশি দেখতেছি নাই যে কি কি ভাষা দেয়। এত হেলথি বাইতে তোমরা ওই দেশে বসে ফেলো নাই কেন? সে সময় তো মুখ খোলে নাই কারো। দিল্লিতে যে কাহিনী হয়েছে, ভিডিও সাইডে চলবে দেখবা, এরা এই বাংলায় যদি, আবার বলতেছে, বাংলায় যদি কোন রকম এইরকম পরিস্থিতি ঘটে, তার দায় এরা, কেন এরাই সহযোগিতা করতেছে। ওই যে বাংলাদেশি যারা আছে এই জায়গায় নকল আইডি বানায়, বহুত রোহিঙ্গা ঘুষ বইতে আছে, ক্যাম্প করে দেশে, এদের রক্ষা করার জন্য এরা রাস্তায় নামেছে। এরা নিজেদের বাঁচার জন্য রাস্তায় নামে নাই। এরা যদি নিজেদের বাঁচার জন্য যদি রাস্তায় নামতো, আমিও সাথে থাকতাম, যে হ্যাঁ এই বাংলাদেশের মুসলমানরা আমাকে ধন সম্পত্তি কাটিয়ে লুটিয়ে মারিয়ে কাটিয়েছে 1971-এ, তার আগের থেকে, আর এখনো কাটতেছে। বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা? ভারত সরকারের কাছে রাস্তায় নামতো, আমিও নামতাম, আমার যত ফলোয়ার আছে সবরে নিয়ে, যে এই দেশে ওই দেশের যারা আইছে মুসলমান, ঠিক আছে, বাংলাদেশের থেকে, আমাদের ভারতীয় মুসলমানদের না, আমাদের ভারতীয় মুসলমান আমাদের ভাই, ঠিক আছে, এই যারা আসিয়ায় নকল করে তার কাটার তল দিয়ে পলাই যায়, অ্যাভেলেবেল গাড়ি ভরে ভরে পাঠাচ্ছে, এদের খেদাও। আর ওই হিন্দু ভাইদের আমাদের ভারতবর্ষে নিয়ে আসো, ঠিক আছে, সুস্থ শরীরে সব সুবলে, তাহলে আমি এদের সাথ দিতাম। কিন্তু এরা এই জিহাদিদের সাথ দিচ্ছে, কেন নমুনা শুরু হয়ে গেছে, কালকে দিল্লিতে হয়েছে। এই ঘর সন্ধানী বিভীষণেরা মোদিরই মানে না, অমিত শাহরে মানে না, কালকে যে আইছে তারেও ডকুমেন্ট দেওয়া লাগবে। আর একজনে বলতেছে কি, যে তোমার আছে 2002 সালের ডকুমেন্ট, কয় হ্যাঁ আছে, আর এক গোসাই, ঠিক কয় তাই, তাহলে আপনি কেন রাস্তায় বিরোধিতা করতে? কয় আমার ওই যে মা মাসি বাপ ঠাউর দ্বারা রয়েছে, আরে যে রয়েছে তারে আনবো কি করে, সেই পলিসি কর, তারে নাই নি তার ডকুমেন্ট আগে। এটা ভারত ধর্মশালা, সিল মারাই যাচ্ছ তোমরা, সিল মারাই যাচ্ছ ভারতের নজরে। বৃহৎ ভারত, এটা বাংলাদেশ এতটুকু না, ঠিক আছে। যদি ওই জায়গা থাকতে, বাংলাদেশ থাকতে, ওই যে দেখো না যে ইউনিশ সরকার বর্তমান যে কটা হিন্দু আছে, হাজার হাজার ছেলে পেলে আমার ফলোয়ার আছে বাংলাদেশি, আমার সনাতনী ভাইরা, আমি চেষ্টা করতেছি, ঠিক আছে, দুইটা পরিবারে আমি নিয়েও আইছি, চেষ্টা করতেছি তাদের আমি কি করে সুস্থ শরীরে সবালে, হ্যাঁ, আমি ভারতে নিয়ে আসা, আমার দেশে আমার ধর্মের ভাই বন্ধুদের জায়গা দেবো। আর এরা কি বলতেছে, তার একটা ভাষা না, এই দেশে যতগুলো আছে এই জায়গা, হ্যাঁ, একটারও যাইতে দেবো না। মোদি অমিত শাহরে খেদাও, উনি থাকে যেন পার্লামেন্ট, উনি সুপ্রিম কোর্ট, উনি প্রধানমন্ত্রী, তোমরা রাষ্ট্রপতি হয়ে পড়ছো, তাই না? এই দেশে আসিয়া এরা ওরে বাপ ঢে ডকুমেন্ট বানাইয়া ফাইজলামি জুড়ে নেছো। এটা ভারত, আবার বলে এটা ভারত, তোমরা জগতের বুকে সিল মারা হয়ে গেছে।